আজ সকালে একটা খবর দেশ জুড়ে ঝড় তুলে দিয়েছে। দেশের শিক্ষামন্ত্রী নিজেই মন্ত্রিত্ব ছেড়ে দিলেন। হ্যাঁ, ঠিকই শুনছেন। ধর্মেন্দ্র প্রধান, মানে যিনি এতদিন দেশের শিক্ষা মন্ত্রণালয় সামলাচ্ছিলেন, আজ তিনি নিজের পদত্যাগ সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দিয়েছেন। কি লেখা আছে সেই চিঠিতে, চলো শুনে নিই। চিঠির শুরুতেই তিনি লিখেছেন, দেশের যুব সমাজের স্বপ্ন আর আশা আকাঙ্ক্ষাকে তিনি সবসময় সম্মান করেছেন। এরপর তিনি স্বীকার করে নিয়েছেন যে এই বছরের নিট ইউজি পরীক্ষায় সত্যি বড় গোলমাল হয়েছিল, আর সরকার সেটা লুকায়নি, বরং সঙ্গে সঙ্গে সিবিআইকে দিয়ে তদন্ত করিয়েছে, পরীক্ষাটা বাতিল করেছে আর নতুন করে আবার পরীক্ষাও নিয়েছে। তিনি লিখেছেন, শুরু থেকেই তিনি এই দায়িত্ব নিজের কাঁধে নিয়েছিলেন, একবার পালিয়েও যায়নি। তার একটাই চেষ্টা ছিল যাতে মেধাবী ছাত্রছাত্রীদের কোনো ক্ষতি না হয়। আর 16ই জুলাই যখন ফলাফল বেরোলো, তখন দেখা গেল সত্যি গরিব ঘরের অনেক মেধাবী ছেলে মেয়েও ভালো ফল করেছে। কিন্তু এরপরই তিনি একটা কষ্টের কথা লিখেছেন, বলেছেন গত 10 দিনে যা যা হয়েছে তাতে তিনি খুব দুঃখ পেয়েছেন, কারণ তার মতে কিছু দায়িত্বশীল মানুষ ইচ্ছা করে ছাত্রদের বিভ্রান্ত করার চেষ্টা করেছে। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইনটা হলো, তিনি লিখেছেন, এটা আমার ব্যক্তিগত সম্মান বা চেয়ারের বিষয় না, দেশের যুবশক্তি আসল শক্তি, আর আমি চাই না তারা কোনো বিভ্রান্তি জালে আটকে থাকুক। ঠিক এই কারণেই তিনি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগ পাঠিয়েছেন, যাতে দেশের ঐক্য বজায় থাকে, আন্দোলন আর না বাড়ে, আর কেউ যেন এই পরিস্থিতির সুযোগ না নিয়ে দেশের ক্ষতি করতে না পারে। চিঠি শেষে তিনি প্রধানমন্ত্রী, তার সহকর্মী আর দেশের মানুষকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, মন্ত্রিত্ব ছেড়ে দিলেও দেশ ও যুব সমাজের সেবায় তিনি আগের মতোই কাজ করে যাবেন। তো এই হলো আজকের পুরো ঘটনা। একজন মন্ত্রী নিজের থেকেই সরে দাঁড়ালেন, শুধু ছাত্রদের ভবিষ্যতের কথা ভাবেনি। আপনাদের কি মনে হয় যে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়ে দিয়েছেন, এটাতে কি সমস্যার সমাধান হয়ে যাবে? একই ঘটনা তো পাঞ্জাবেও হয়েছে, সেটার কথা কেউ বলছে না কেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, আর এই ধরনের খবর পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।